পরিচয় তুলে ধরতো, আমাদেরকে চিল্লাইতে হতো না খাতামুন নবিয়্যিন বলা, চিল্লাইতে হতো না। যদি সিরাতুন নবী হইতো তাইলে নবীর আদর্শ জানতো। অথচ এই উম্মত তো জানে না নবীর কতটুকু প্রয়োজনীয়তা রাখে, ব্যক্তিকেই চিনে না, প্রয়োজনীয়তা কোত্থেকে বুঝবে। আমি প্রত্যেকটা খুলি নাই, কিন্তু আমি বলতে পারি দলিল দিয়া, আমার কাছে সময় নেই, এই জন্য ইশারা দিয়ে চলে গেলাম। শেষ ইশারা, সিরাত মানত ওই সময় যদি বস্তু যদি হাইলাইট করা হতো, আমার সমাজে হাইলাইট করা হয়েছে শুধু কবরের প্রথম প্রশ্ন কি। আরে বলেন না, কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন। ইমাম বুখারী বলে না, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। আমি হুজুরের সামনে বলতেছি, বুখারীতে লেখা আছে, আমি বুখারী দেখাবো, আমি মুসলিম শরীফ দেখাবো, কিন্তু যেখানে ফুল লেখা আছে পুরা খুলা ওই পর্যন্ত গেলে কোন সাইকুল হাদিসের তাফসীর করার সুযোগ থাকে না। কেননা কিতাব শেষ করতে হবে, শুধু ইবারত করে চলে যায়, ওইখানে তেমন নজর দেওয়ারও সুযোগ হয় না। পঞ্চম পাড়ায় লেখা আছে, কিতাবুল জানায়েজে লেখা আছে, ইমাম বুখারী একমত না। আমি ইমাম বুখারীর দর্শন বিদ্যাকে সেলুট করি, সেলুট। ইমাম মুসলিমের দর্শন বিদ্যাকে সেলুট করি। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে বল, যেই রাসূলের উম্মত বানানোর কারণে তোর এত বড় মর্যাদা, এত বড় দাম, এত বড় ভ্যালু, এত বড় আল্লাহর কাছে প্রিয়, এত সুযোগ, এত সুবিধা, কোন উম্মতকে তো আল্লাহ রাত্রে ডাকতেন না। কোন উম্মতের ব্যাপারে একটা হাদিসও কেউ আইনা দেখাইতে পারবে না, কিন্তু এই উম্মতকে তো প্রতিদিন এখন আল্লাহ ডাকতেছেন মাফ করার জন্য। আল্লাহ তো ঘোষণা দিয়ে ডাকতেছেন, তোরা আসামিকে খুঁজে বাড়ি করো শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকি মাফ করার জন্য। তোরা আসামিকে শাস্তি দিতে ভালোবাসস, আমি মাফ করতে ভালোবাসি। মাফ করাই আমার ভালোবাসা, মাফ করাই আমার স্বভাব, আমার পরিচয়। এখন তো আল্লাহ ডাকতেছে। এই জন্য ইমাম বুখারী লেখেন কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিল? প্রথম প্রশ্ন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আজকে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার যুবকরা রসুলকে চিনে না। চিনলে আমার বিশ্বাস এই জমিনে কোনোদিন কাদিয়ানির পা রাখার সুযোগ হতো না। কাদিয়ানিদেরকে বাগানের জন্য কোন স্লোগান দিতে হতো না। আমরা 16 বছর দেখছি, 16 বছর। স্বপ্নেও যদি কেউ ভাবত যে ফালায়া দিবে, ঘুমের থেকে ওইটা দেখতো হ্যান্ডকাপ নিয়ে কেউ দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করতো হ্যান্ডকাপ, বলছে তুমি না স্বপ্নে দেখতেছিল আমাদেরকে ফালায়া দিবা, আমরা মেশিনের মাধ্যমে তোমার স্বপ্ন জেনে ফেলছি, এই জন্য হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি। কিন্তু আমার যুবকরা তারাইতে দেরি, ভাইরা ফলাইতে দেরি করে। বাংলাদেশের যুবকদের ভিতরে জওহার আছে, জওহার। আফসোস আমি কাজে লাগাইতে পারলাম না। আমি চিনি আমার যুবকদেরকে, এই জন্য চিনি। আমি 103টা দেশের যুবক দেখছি, আর আমার দেশের যুবক দেখতেছি, এই জন্য আমি তুলনা করতে পারি। আমি 7 মহাদেশের যুবক দেখছি, আর আমার যুবক দেখতেছি, এই জন্য আমি তুলনা করতে পারি। আর আমি জানি আমার যুবকদেরকে নিয়ে কোথায় গবেষণা হতেছে, যুবকও জানে, আমি জানি।
আমার যুবকদেরকে নিয়ে কোন কোন দেশে গবেষণা চলতেছে যে বাংলাদেশের যুবকদের ভিতরে কি রত্ন লুকানো আছে। গবেষণা চলতেছে, গবেষণা গবেষণা চলতেছে। যদিও এটা আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না, আর আমি বলতেও চাই না, নইলে আঙ্গুল দিয়ে আমি দেখায় দিতে পারি। আঙ্গুল দিয়ে আমি দেখায় দিতে পারি, আঙ্গুল দিয়া। যতদিন জীবিত ছিল একজনও পাহারা দেও নাই, মারা যাওয়ার পরে 24 ঘন্টা কবর কেন পাহারা দাও? এইখানেও কোন একটা কিন্তু আছে, হয়তো কোন ইঙ্গিত আছে। এটাও আবার হারায় যায়, গবেষণা কেন্দ্রে চলে না যায়, ওইখানে নিয়ে এটাকে গবেষণার পত্র না বানায় দেয় যে এইটার ব্রেনের মধ্যে ছিল তো ছিল কি, কলিজার ভিতরে ছিল তো ছিল কি, দেহের ভিতরে ছিল তো ছিল কি। তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে। যদি আমি সব জায়গায় চলে আসি, পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া বলি, নবীর আদর্শ শিখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় নিয়ে গবেষণা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে গবেষণা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্বকে পড়ো। যুবক, অনুসরণ করো, নিজেকে ওই রঙে রঙাও যদি তুমি বাঁচতে চাও কালকে। নাইলে কয়দিনের দুনিয়া, অল্প কয়েকদিনের দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু প্রথম প্রশ্ন হবে তার রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। যদি এই প্রমাণ না করতে পারে তো বাকি দুই প্রশ্নের উত্তরও প্রশ্ন করা হবে না, সিধা পাঠায় দেওয়া হবে। আর যদি প্রমাণ করতে পারে রঙে রঙিন, যদি প্রমাণ করতে পারে তাহলে বাকি দুই প্রশ্নের প্রশ্ন করা হবে না, উত্তর দেওয়ারও প্রয়োজন হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করছেন, জান্নাতের পর্দা সরাবে আর বলবে এটা তোমার বাসস্থান ছিল তো ওইটা, তুমি রঙে রঙিন বিদায় তোমাকে দিয়া দেওয়া হলো এটা। বিদায় আমার কথা যদি বুঝিয়ে এসে থাকে, আজকে এই উম্মতের সবচেয়ে বড় পাপ যেটা পাপ, যার কারণে এই উম্মত এই দুরবস্থার শিকার, সবাই উম্মতকে নিয়ে ফেলতেছে। যদিও আমরা সংখ্যায় 250 কোটি, যদিও আমাদের 60টা দেশ, যদিও দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, যদিও দুনিয়ার এন্টার চাবি মুসলমানের কাছে। আমার কাছে সময় নেই, আমি একটা আমার ভ্রমণ চিত্র থেকে বাহির করে আপনাদেরকে দেখাইতে পারি আজকে মুসলমানের দুরবস্থা কেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, কিতাবে লেখা পাই, আমাদের উস্তাদরা আমাদেরকে পড়াইলেন, একজনের জন্য ফেরেশতা, ফিলিস্তিনের 30 লক্ষের জন্য ফেরেশতা আসে না কেন? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তো উল্টো আমাকে প্রশ্ন করে। আল্লাহ তো বলে, তুই বল ডেলি 5 বার আমি ডাকি, 90 বার তো মসজিদে আসে না। বুঝলাম ফজরে দোকান বাজার বন্ধ থাকে, কিন্তু 4 ওয়াক্ত তো পরাণগঞ্জের বাজারওয়ালারা পরাণগঞ্জের বাজারের পরাণে থাকে। যোহর, আসর, মাগরিব, এশা। বলেন আজান হইতে দেরি, পরাণগঞ্জের বাজার বন্ধ হইতে দেরি হয় না? বন্ধ হয় দোকান? পারে না পরাণগঞ্জের এই গলিয়ালারা যতগুলা দোকান আছে, আজান হইতে দেরি, দোকান রেখা মসজিদে যাব কি কইরা? প্রত্যেকে যদি 2 দিক থেকে চাটাই বিছায়,
তাইলে এই গলির ভিতরে কি নামাজ হইতে পারে না? না পারে না? পারে, কিন্তু কয়টা দোকান বন্ধ হয়? ডাকে কে? আরে জোরে বলেন, কে ডাকে? 90 ভাগ তো নামাজ পড়ে না। আপনার জন্য ফেরেশতা পাঠাই তো পাঠাই কি করে? আল্লাহ তো আমাকে এটি বলতে চায় যে তুই আমার উপরে আঙ্গুল উঠাস, আমি একজনের জন্য ফেরেশতা পাঠায় দিলাম, 313 জন্য ফেরেশতা পাঠায় দিলাম। আজকে 30 লক্ষ ফিলিস্তিনি আমি ফেরেশতা পাঠাইতেছি না। আল্লাহ বলে তুই আমাকে বল, যদি 5 বেলা আমি ডাকি 90% তো নামাজ পড়ে না, আমি ওদের জন্য ফেরেশতা পাঠাই তো পাঠাই কি তোরা? পায়ে হাত দিয়া বলি রসুলের আদর্শ মানি, রঙে রঙিন হই। আল্লাহর রঙে রঙিন হইতে হবে না, এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েই দিছেন, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুর রঙে রঙিন হইল সে যে রঙে রঙিন হইল। আলাদা করে আমার রঙে রঙিন হইতে হবে না, আমার বন্ধুর রঙে রঙিন হইতে হয়। আমার রঙে রঙিন হওয়ার প্রয়োজন নাই। আমি মেনে নিলাম বন্ধুর রঙে রঙিন হওয়া মানি আমি আল্লাহর রঙে রঙিন হওয়া। আসেন তওবা করি, তওবা। রসুলকে চিনি, যুবক তোমরা চিনো, তোমরা আমার বিশ্বাস তোমরা যদি রসুলকে চিনতে পারো, আদর্শে আদর্শবান হইতে পারো, তাহলে মনে হয় আর আমাদেরকে চিৎকার দিতে হবে না, তোমরাই যথেষ্ট হবে, আমার এই যুবকরাই যথেষ্ট হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।